গাজায় যুদ্ধ বন্ধে আসার কথা শোনালেন জো বাইডেন। 1 বছর ধরে যুদ্ধের নামে গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। যুদ্ধের 1 মাসের মাথায় একটি সাময়িক যুদ্ধবিরতি হলেও এখন পর্যন্ত আর কোনো চুক্তি হয়নি। তবে কয়েক মাস থেমে থাকার পর আবার যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সর্বশেষ আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা আগের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক কাছাকাছি রয়েছে। এই চুক্তি সম্পন্ন করার বিষয়ে নিবিড় প্রচেষ্টা অব্যাহত রাখতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ইসরায়েলে পাঠাচ্ছেন বলেও জানান বাইডেন। গত বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় এবারের যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় আলোচনা শুরু হয়। সবশেষ আলোচনা শেষে শুক্রবার আপাতত আলোচনা স্থগিত করা হয়। তবে আগামী সপ্তাহে এ বিষয়ে আবারও আলোচনা শুরু হবে। শুক্রবার 16 আগস্ট এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর বলেছে ওয়াশিংটন একটি নতুন প্রস্তাব পেশ করেছে, যা গত সপ্তাহে চুক্তির পয়েন্টগুলোর উপর রচিত। এতে দুপক্ষের মধ্যে বিদ্যমান ফাঁক ফোকর এমনভাবে বন্ধ করা হয়েছে যাতে একটি চুক্তি দ্রুত বাস্তবায়ন করা যায়। আগামী দিনে এ বিষয়ে কাজ অব্যাহত রাখবেন মধ্যস্থতাকারীরা।